নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানবো এক অত্যন্ত পবিত্র ও শুভ একাদশী সম্পর্কে, যার নাম উত্থান একাদশী। সাথে জানবো কত তারিখে পালন করতে হবে এই পবিত্র একাদশী, সাথে জানবো পালনের সময়সূচি। এই একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই দিন ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের নিদ্রা থেকে জাগ্রত হন। চতুর্মাস্যকালীন সময়ে ভগবান ক্ষীর সাগরে শয়ন করেন, আর এই দিনেই তিনি জাগেন। তাই একে বলা হয় উত্থান একাদশী, অর্থাৎ ভগবানের জাগরণের দিন। পুরাণে বর্ণনা আছে, যে ভক্ত এই দিনে একাদশী ব্রত পালন করেন তার জীবনের সকল পাপ নাশ হয়, আর ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে মোক্ষ লাভের অধিকারী হন। এই একাদশীতে ব্রত পালন করলে তা হাজার অশ্বমেধ যজ্ঞের ফলের সমান বলে শাস্ত্রের উল্লেখ আছে। এই দিন রাত্রে ভগবানের নাম স্মরণ, কীর্তন ও ভজন করলে অগণিত পূর্ণ লাভ হয়। উত্থান একাদশী বাংলাদেশে পালিত হবে 2রা নভেম্বর রবিবার, তার সাথে পশ্চিমবঙ্গেও 2রা নভেম্বর রবিবার পালন করতে হবে। এই একাদশীতে ব্রত পালনের কিছু নিয়ম থাকে। আগের দিন দশমী পর থেকে উপবাস বা হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিন আমিষ সম্পূর্ণ বর্জনীয়, যেমন পেঁয়াজ, রসুন, মদ, মশলাযুক্ত খাবার সম্পূর্ণ পরিহার করতে হবে। ভগবান বিষ্ণু বা শালগ্রাম শিলার পূজা করতে হয়। তুলসী পাতা অর্পণ অপরিহার্য। দ্বাদশীর দিনে পালন করতে হবে, তার সাথে ভগবানের নাম স্মরণে অতিবাহিত করতে হবে দিন। উত্থান একাদশীতে কেউ ভুলেও রবি শস্য গ্রহণ করবেন না, কারণ রবি শস্য গ্রহণ করলে একাদশী ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই দিন যত পারবেন হরিনাম জপ করবেন, নিজেকে সংযত রাখবেন। এই দিন মিথ্যা কথা বলা, রাগ করা, কটু কথা বলা থেকে বিরত থাকবেন। আর অবশ্যই ধূমপান, সিগারেট অবশ্যই বর্জন করতে হবে, অন্যথায় একাদশী ব্রত পালন করা হবে না। সারাদিন রবি শস্য বর্জন করেও যদি একটি সিগারেট খান, তাহলে মনে রাখবেন আপনার একাদশী ব্রত নষ্ট হয়ে গিয়েছে। তাই খুবই সাবধান। যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে, তার ঘরে শান্তি, সমৃদ্ধি ও ভগবানের আশীর্বাদ বর্ষিত হয়। এখন জানবো পালনের সময়সূচি। বাংলাদেশের সময় সকাল 6টা18 থেকে 9টা43 পর্যন্ত পালনের সময়, আর পশ্চিমবঙ্গে 5টা48 থেকে 9টা25 পর্যন্ত পালন করার সময় থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সকল ভক্তের নিকট পৌঁছে দিবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।